হাই ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের জন্য আরও একটি বরাবরই সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম। আগে প্রথম আপনাদেরকে একটা বলি, এখানে 30টা পদ আছে। 30টা পদে তারা অসংখ্য লোক নিয়োগ দেবে। নিচে আপনারা দেখতে পারতেছেন নিরাপত্তা প্রহরী 17 জন লোক নিয়োগ দেবে। আপনি এসসি পাস করলে আবেদন করতে পারবেন। এরপরে নিচে আবার আছে অফিস সহকারী 31 জন লোক নিয়োগ দেবে। এরপরে কম্পিউটার পদে, বিভিন্ন পদে এখানে সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি আছে। টোটাল 30টা পদে তারা অসংখ্য লোক নিয়োগ দেবে। যারা ভিডিওটা ক্লিক করছেন, অবশ্যই আপনার মনে সরকারি চাকরি স্বপ্ন আছে, এজন্য ভিডিওটা ক্লিক করছেন। এসএসসি এইচএসসি স্নাতক ডিগ্রি পাশের এখানে অসংখ্য পদে তারা নিয়মিত প্রকাশ করছে। সবাই কম বেশি জানেন, এটা হচ্ছে গণতন্ত্র বাংলাদেশ সরকারের বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট। এটি সবাই এই সার্কুলারের জন্য অনেক দিন অপেক্ষা করছেন, তো ফাইনালি এই সার্কুলারটা চলে আসছে। তো রিকোয়েস্ট করবো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত সুন্দর করে দেখবেন। আমি সংক্ষেপে বলে দেবো, যেগুলো প্রয়োজনীয় কথা ওইগুলো বলবো, কারণ সব কিছু বলতে গেলে সময়ের ব্যবধান আছে, একটু সময় লাগবে। এই জন্য আমি সংক্ষেপে সব কিছু বলে দেবো। যদি আপনারা কোনো কিছু বুঝতে অসুবিধা হয় কমেন্ট করবেন, আর যদি পুরো সার্কুলারটা আপনাদের প্রয়োজন হয় অবশ্যই আপনারা আমাকে উপরে স্ক্রিনের উপরে যে নাম্বারটা দেখছেন, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো দুইটাই আছে। আপনারা চাইলে যে কোনো এক জায়গায় নক দিলে পুরো সার্কুলারটা আপনারা পেয়ে যাবেন। এখানে দেখেন প্রথমে এক নাম্বার হচ্ছে গ্রহণতাগরিক। এখানে একজন লোক নিয়োগ দেবে। গ্রহণতাগের বিষয়ে আপনাকে একটা বিজ্ঞান এই বিষয়ে একটা স্নাতক বা ডিগ্রি লাগবে, বা এই বিষয়ে একটা যদি ডিপ্লোমা থাকে আপনি এই পদে আবেদন করতে পারবেন। এরপরে 2 নম্বরে দেখেন উপসহকারী প্রকৌশলী, এটা বিদ্যুতের। এখানে একজন লোক নিয়োগ দেবে। এই বিদ্যুৎ প্রকৌশলী বিষয়ে যদি আপনার অভিজ্ঞতা থাকে, সাথে যদি আপনার একটা ডিপ্লোমা থাকে, পদ আবেদন করতে পারবেন। 3 নম্বরে দেখেন আপনার অ্যাসিস্টেমেটর, এখানে আছে একজন লোক নিয়োগ দেবে। এই বিষয়ে আপনাকে একটা স্নাতক ডিগ্রি পাস করলে বা একটা ডিপ্লোমা থাকলে এই বিষয়ে আপনি এই পদে আবেদন করতে পারবেন। 4 নম্বরে দেখেন আপনার ফোরম্যান, একজন লোক নেবে। ফোরম্যান অবশ্য সবাই জানেন কম বেশি ফোরম্যানের কাজ। ফোরম্যান বিষয় আপনাকে একটা ফোরম্যান বলতে এখানে যান্ত্রিক বিষয় বুঝাইছে, তার মানে যান্ত্রিক বিষয় যদি আপনার একটা ডিপ্লোমা থাকে এই পদে আবেদন করতে পারবেন, একজন লোক নিয়োগ দেবে। সবচেয়ে যেটা পদ বেশি 5 জন বৈজ্ঞানিক সহকারী। এখানে কিন্তু অসংখ্য পদ সবসময় থাকে, বেশিরভাগ সার্কুলারে এখানে একটু নিয়োগ বেশি দেওয়া হয়। 55 জন লোক নিয়োগ দেবে। পদ আবেদন করতে হলো আপনাকে যারা বৈজ্ঞানিক সহকারীতে, বৈজ্ঞানিক বলতে এখানে কৃষির উপর বোঝাইছে, যারা কৃষিতে একটা স্নাতক বা ডিগ্রি, কৃষি বিষয়ে একটা স্নাতক বা ডিগ্রি আছে, বা আপনার এই বিষয়ে ডিপ্লোমা আছে যে কোনো সরকারি স্বীকৃত ইনস্টিটিউট থেকে, তারা এই পদে আবেদন করতে পারবেন। 55 জন লোক নিয়োগ দেবে। এরপরে হচ্ছে আপনার দেখেন 6 নম্বর আছে কি, 6 নম্বর কম্পিউটার অপারেটর। 3 জন লোক নিয়োগ দেবে। আবেদন করতে হলে আপনাকে বিজ্ঞান বিভাগ থেকে একটা স্নাতক বা ডিগ্রি পাস করতে হবে, সাথে আপনাকে কম্পিউটার চালানোর দক্ষ থাকতে হবে। এরপরে দেখেন আপনার 7 নম্বরে যেটা আছে, 7 নম্বর আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এখানে 8 জন লোক নিয়োগ দেবে। অবশ্যই সুন্দর একটা পদ, কম্পিউটার পদ। আপনারা এই কম্পিউটার পদে চাকরির জন্য আপনাকে কোন কোন ধাপ অতিক্রম করতে হবে, কি পড়তে হবে, এই বিষয়ে আমার একটা চ্যানেলে ভিডিও আছে। আপনারা চ্যানেলে প্রবেশ করলে সাথে সাথে উপরে হেডলাইনে ভিডিওটা দেখবেন। এখানে 8 জন লোক নিয়োগ দেবে। একবারে যোগ্যতা আপনি উচ্চ মাধ্যমিক মানে এইচএসসি পাস করলে আবেদন করতে পারবেন। সাথে আপনাকে কম্পিউটার প্রতি মিনিটে বাংলা 25 এবং ইংরেজি 30 শব্দ টাইপিংয়ের অভিজ্ঞতা থাকলে চলবে। এরপর হচ্ছে আপনার 8 নম্বরে দেখেন অফিসের কাম হিসাব রক্ষক। 5 জন লোক নেবে। হিসাবের একটু ব্যবসা, এই জন্য আপনাকে বাণিজ্য বিভাগ থেকে মানে কমার্স থেকে আপনাকে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে এবং কম্পিউটারে বেসিক ধারণা থাকতে হবে। যাদের কম্পিউটারে আপনার অভিজ্ঞতা নাই তারা আবেদন করে ফেলেন সার্টিফিকেট থাকলে। এরপর আবেদন করার পর 4-5 মাস সময় পাবেন, এর ভিতরে আপনারা কম্পিউটারটা শিখে নিয়েন। এরপরে 9 নম্বরে দেখেন অফিস সহকারী, একজন লোক নিয়োগ দেবে। এখানে উচ্চ মাধ্যমিক পাস করলে হবে, সেম কম্পিউটারের বেসিক ধারণা থাকতে হবে। 10 নম্বরে দেখেন আপনার স্টোর কিপার কাম অফিস সহকারী। এখানে 4 জন লোক নিয়োগ দেবে। পদ আবেদন করতে হলে সেম উচ্চ মাধ্যমিক পাস করতে হবে, সাথে আপনাকে কম্পিউটার চালানোর দক্ষ থাকতে হবে। 11 নম্বর দেখেন আপনার ভান্ডার রক্ষক, 4 জন লোক নিয়োগ দেবে। এখানে আপনাকে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে এবং সেম কম্পিউটারের অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার মাইক্রোসফট সফটওয়্যার সম্পর্কে আপনাকে একটু অফিসিয়াল অভিজ্ঞতা থাকতে হবে এই বিষয়ে। এটা যেহেতু ভান্ডার রক্ষক। এরপরে আপনার দেখেন 12 নম্বরে পরিসংখ্যান সহকারী, খুব সুন্দর একটা পদ। পরিসংখ্যান সহকারী আপনাকে উচ্চ মাধ্যমিক পাস করলে হবে, সেম আপনাকে আপনার কম্পিউটার বেসিক ধারণা সম্পর্কে জানা থাকলে হবে। আপনার দেখেন 13 নম্বর আছে ইলেকট্রিশিয়ান, একজন লোক নিয়োগ দেবে। পদে আবেদন করলে সেম আপনাকে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে, কিন্তু ইলেকট্রিশিয়ান কাজে কিন্তু আপনাকে অভিজ্ঞতা লাগবে। কেননা এই যে পদে আবেদন করেন না কেন, ওই পদ সম্পর্কে আপনাকে অভিজ্ঞতা 100% লাগবে। কেননা আপনার যদি অভিজ্ঞতা এখানে নাই দেয়, কিন্তু আপনার যখন ভাইবার মুখোমুখি হবেন তখন আপনাকে কিন্তু যে পদে আবেদন করবেন ওই পদ সম্পর্কে আপনাকে প্রশ্ন করবে। তো আমি মনে করি আপনি যে পদে আবেদন করেন না কেন ওই পদ সম্পর্কে খুঁটিনাটি সব কিছু ইউটিউবে সার্চ দিলে পাবেন, সব কিছু জেনে নিয়েন।
এটা ইলেকট্রিশিয়ান যেহেতু এটা প্র্যাকটিক্যালি এখানে অবশ্যই আপনাকে একটা সার্টিফিকেট তারা এখানে উল্লেখ করেছে কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম 6 মাস মেয়াদী একটি কোর্স বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, মানে ইলেকট্রিশিয়ান কাজের আপনাকে একটা সার্টিফিকেট থাকতে হবে। এরপর আপনার দেখেন এখানে 11 নম্বর আছে আপনার বোলডোজার ড্রাইভার। এখানে একজন যারা বোলডোজার চালান, যাদের এই বিষয়ে অভিজ্ঞতা আছে, সাথে একটি উচ্চ মাধ্যমিক মানে এইচএসসি পাশের সার্টিফিকেট আছে এবং বোলডোজার গাড়ির আপনার লাইসেন্স থাকবে, ভারী বা এটা লাইসেন্স তো যে কোনো ভারী বা হালকা একটা লাইসেন্স থাকলে হবে এই বিষয়ে আপনি তাহলে এই পদে আবেদন করতে পারবেন। এরপরে আসেন আরও পদ আছে, একটু ধৈর্য সহকারে দেখেন, আপনার পছন্দের পদ থাকতে পারে। এরপরে দেখেন এখানে গাড়ি চালক, যারা গাড়ি চালান এদিক সেদিক গাড়ি না চালে সরকারি একটা প্রতিষ্ঠানের গাড়ি চালান, এটা আপনার সম্মান, আপনার একটা ফাইন্যান্সিয়াল একটা ভালো মানের একটা দাঁড়াবে, মানে একটা আপনি আজীবন মানে যতদিন থাকবেন পৃথিবীতে আল্লাহ এবং সৃষ্টিকর্তা আপনাকে যতদিন বাঁচায় রাখবে ততদিনে আপনি সুখে শান্তিতে বসবাস করতে পারবেন, চলতে পারবেন। এটা হচ্ছে যারা গাড়ি এদিক সেদিক চালান, এখান থেকেও আমি মনে করি সরকার প্রতিষ্ঠানে গাড়ি চালালে এটা আপনার জন্য একটি সম্মানজনক। এখানে 17 জন লোক নিয়ে হালকা বা বাড়ি যে কোনো একটা লাইসেন্স থাকলে অভিজ্ঞতা, এটা এখানে তিন বছরের দিছে, কিন্তু সম্পূর্ণ অভিজ্ঞতা হচ্ছে আপনার যখন তারা পরীক্ষা শেষে যখন আপনার মাঠে আপনাকে প্র্যাকটিক্যালি তারা এভাবে এই বরাবর যাও, এই বরাবর যাও, এটা ব্যাক নাও, ওইটা হচ্ছে মূল প্র্যাকটিক্যাল, ওইটাতে পাস করবেন, সেটা হচ্ছে আপনার পাস। এখানে হচ্ছে 16 নাম্বার হচ্ছে ট্রাক্টর ড্রাইভার, যারা ট্রাক্টর চালার অভিজ্ঞতা আছে, 2 জন লোক নিয়োগ দেবে, উচ্চ মাধ্যমিক পাস করলে হবে। এখানে আপনাকে সেম অভিজ্ঞতা লাগবে এবং হালকাভাবে বাড়ি যে কোনো একটা লাইসেন্স থাকতে হবে। এরপর হচ্ছে টিলার ড্রাইভার আছে যে ওরাও নেবে 7 জন টিলার। এই কাজে এই ড্রাইভারও সার্টিফিকেট লাগবে, হালকা বা বাড়ি একটা লাইসেন্স থাকলে হবে, সাথে উচ্চ মাধ্যমিক পাশের সার্টিফিকেট লাগবে। এরপর হচ্ছে 18 নম্বরে পাওয়ার টিলার ড্রাইভার, এখানেও একজন লোক নিয়োগ দেবে, যাদের এই ধরনের কাজের অভিজ্ঞতা এবং লাইসেন্স আছে তারা আবেদন করবেন, সাথে উচ্চ মাধ্যমিক পাশে সার্টিফিকেট থাকলে হবে। এরপর হচ্ছে আপনার পাম্প অপারেটর, 19 নম্বরে পাম্প অপারেটর, এখানে 2 জন লোক নিয়োগ দেবে, যাদের পাম্প অপারেটর কাজের অভিজ্ঞতা আছে, সাথে একটা সার্টিফিকেট আছে এবং উচ্চ মাধ্যমিক পাশে সার্টিফিকেট লাগবে ভোকেশনাল বিভাগ থেকে, তারা আবেদন করতে পারেন পাম্প অপারেটর কাজে। 20 নম্বর হচ্ছে পেইন্টার, যারা পেইন্টার কাজের জানেন, অভিজ্ঞতা আছে, এখানে কিন্তু কোনো সার্টিফিকেট চায় নাই, মূল হচ্ছে অভিজ্ঞতা। যখন আপনি পরীক্ষাটা উত্তীর্ণ হবেন, এখানে মাধ্যমিক মানে উচ্চ মাধ্যমিক মানে এসএসসি পাস করলে আপনি আবেদন করতে পারবেন পেইন্টার কাজে। যখন আপনাকে প্র্যাকটিক্যালে নেবে, ওই প্র্যাকটিক্যালে জানা থাকলে আপনি চাকরিটা ডান। মনে করবো এজন্য বলবো আপনারা যারা পেইন্টার কাজে চাকরি করার জন্য আগ্রহী তারা আবেদন করেন। আবেদনের পরে পেইন্টার বিষয়ে আপনি যে কোনো জায়গায় যায় শিখে নেন এই বিষয়ে, কারণ আপনাকে প্র্যাকটিক্যালি মুখোমুখি হতে হবে পরীক্ষা যদি আপনি টিকেন। এরপর হচ্ছে আপনার মেশন, একজন লোক নিয়োগ দেবে, মেশনের কাজের অভিজ্ঞতা, সাথে আপনাকে এসসি পাসের সার্টিফিকেট থাকলে আপনি আবেদন করতে পারবেন। 22 নম্বর হচ্ছে আপনার প্লাম্বার, এখানে একজন লোক নিয়োগ দেবে, এই পদে আপনাকে এই কাজের অভিজ্ঞতা, সাথে এসসি পাসের সার্টিফিকেট থাকলে আপনি আবেদন করতে পারবেন। 23 নম্বর হচ্ছে আপনার ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট, এখানে 17 জন লোক নিয়োগ, যারা ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্টের কাজের অভিজ্ঞতা আছে, 2 বছর অভিজ্ঞতা চাইছে তারা। এখানে আপনার ল্যাবরেটরি যেখানে যে সকল জায়গার মধ্যে আপনার সার্টিফিকেট চাই নাই, অভিজ্ঞতা চাইছে, ওগুলোতে আপনি আবেদন করতে পারেন। কেননা আপনার যে আবেদনটা করবেন, আমি মনে করি আজকে আপনি আমার ভিডিওটা দেখছেন, কালকে কিন্তু হয়তো আপনি আবেদনটা করবেন বা পরশু করবেন, এরপরে কিন্তু আপনার পরীক্ষাটা তার তখন পরশু হয়ে যেতেছে না, আপনার পরীক্ষাটা হইতে ন্যূনতম আপনার একটা 3-4 মাসের একটা সময় লাগবে। এর ভিতরে আপনি যে বিষয়ে আবেদন করবেন ওই বিষয়ে একটু আপনি ওই বিষয়ে একটা কোর্স করে নেন বা একটা ক্লাস করে নেন, তাহলে আপনার ওই বিষয়ে অভিজ্ঞতা হয়ে যাবে। কেননা সার্টিফিকেট যেহেতু চাই নেই, ওই তো আপনার এটা টেনশন করার কোনো কারণ নেই। এটা কেননা ল্যাবরেটরি যে অ্যাটেন্ডেন্ট আছে এখানে 17 জন লোক নিয়ে দেবে, এখানে যখন আপনার পরীক্ষাটা উত্তীর্ণ হবেন তখন আর তারা প্র্যাকটিক্যালি ওই জিনিসটা দেখবে আপনার। এরপরে আপনারা দেখেন যেটা আছে, যে পদটা আছে সেটা হচ্ছে আপনার প্রিপেয়ারার, এখানে 2 জন লোক নিয়োগ দেবে, আপনাকে বিজ্ঞান বিভাগ থেকে এসসি পাস করলে আপনি আবেদন করতে পারবেন। এরপরে আপনার 25 নম্বরে দেখেন লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট, একজন লোক নিয়োগ দেবে, এ পদে এসসি পাস করলে আপনি আবেদন করতে পারবেন। এরপরে 26 নম্বরে দেখেন রুম অ্যাটেন্ডেন্ট, এখানে একজন লোক নিয়োগ দেবে, আপনি যদি এসসি পাস করেন তাহলে আবেদন করতে পারবেন। এরপরে 27 নম্বরে দেখেন আপনার হ্যামারম্যান্ট, এখানে একজন লোক নিয়োগ দেবে, হ্যামারম্যান্টের কাজের আপনাকে অভিজ্ঞতা থাকতে হবে 1 বছরের, তারপরে এসসি পাস থাকলে আপনি আবেদন করতে পারবেন। এরপর হচ্ছে আপনার ট্রাক্টরম্যান্ট, এখানে 2 জন লোক নিয়োগ দেবে, এই পদে আবেদন করতে হলে আপনাকে এসসি পাস করলে আপনি আবেদন করতে পারবেন। এরপর সবচেয়ে যেটি সুন্দর পদ, 31 জন লোক নিয়োগ দেবে, অফিস সহায়কে, আপনাকে এসসি পাস করলে আপনি আবেদন করতে পারবেন। অভিজ্ঞতা যেটা 1 বছর চাইছে, সেটা কোনো ইউটিউব চার্জ দিলে আপনি অফিস সহায়ক কাজের অনেক কিছু অভিজ্ঞতা পাবেন।
তো এই বিষয়ে যদি আপনি একটু জেনে যান, বুঝে যান, তাহলে এটা আমি মনে করি কিছু এখানে অভিজ্ঞতা তেমন কিছু নাই। এরপর আপনার 30 নম্বর বলছে নিরাপত্তা প্রহরী 17 জন লোক নিয়োগ দেবে, এসসি পাস করলে আপনি আবেদন করতে পারবেন। এরপরে আবেদন করার আগে আপনার 18 থেকে 32 বছর থাকতে হবে, তাহলে আপনার জন্য আবেদন করার জন্য আপনার ফিট আছেন এখানে তারা বলে দিয়েছে, দেখেন 18 থেকে 32 বছর হলে আপনি আবেদন করতে পারবেন। এরপরে দেখেন আবেদনটা আপনি কীভাবে করবেন, আমি একবার সংক্ষেপে আপনাদেরকে বলে দিচ্ছি। দেখেন এখানে https://bari.teletalk.com.bd এটি হচ্ছে তাদের আবেদন লিঙ্ক, এখানে মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন। এরপর আবেদনটা শুরু হয়ে যাবে আপনার 15/3/2026, আপনার মে মাসের আপনার 15 তারিখ থেকে আবেদন শুরু, এবং মার্চ মাসের আপনার 15 তারিখ থেকে আবেদন শুরু, এবং এপ্রিল মাসের আপনার 26 তারিখে আবেদন শেষ। যত দ্রুত পারেন এর ভিতরে আপনি আবেদনটা শেষ করে ফেলবেন। তো যদি আপনারা ভিডিও থেকে কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি সাথে আপনাদের কমেন্টে রিপ্লাই দেবো। থ্যাংক ইউ সো মাচ ফর মাই ওয়াচিং ভিডিও। থ্যাংক ইউ।